হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমার রেসিপি এগ মালাইকারি। তো এগ মালাইকারি করার জন্য আমি ডিমগুলোকে ফার্স্টে বয়েল করে এভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার আমি একটি মশলার পেস্ট তৈরি করব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা আর 4টি কাজু। এটি আমি একটি স্মুথ পেস্ট রেডি করে আনছি। আর পেস্ট আমার রেডি। প্যানে আমি তেল অলরেডি গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। আমার হালকা করে লো ফ্লেমে আমি শ্যালো ফ্রাইটি করব। আমার একটি অংশ অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে লাইটলি। এবার আমি উল্টো দিকটা একটু ফ্রাই করে নেব। এভাবে আমি উল্টে দেব। এবার হালকা শ্যালো ফ্রাই করে নিলে মালাইকারির টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে এটা ট্রান্সফার করে নেব। খুব হালকা হাতে ট্রান্সফার করছি, নাহলে ডিমের অংশ থেকে হলুদ রঙের অংশটি বেরিয়ে আসবে। এবারে একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব ফাটিয়ে নেওয়া 2টি এলাচ, 2টি লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি। ফোড়ন থেকে একটা মিষ্টি স্মেল আসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেস্ট করা মশলাটি। আর মশলাটা আমি কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এতে করে যে মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদার যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব জিরে পাউডার, গোলমরিচের পাউডার, লবণ স্বাদ মতো, সামান্য চিনি অ্যাড করে দেব। এবার আবারও আমি কয়েক মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল সেপারেট হলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক। হ্যাঁ, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এটা ফ্রিজের ঠান্ডা দুধ অ্যাড করবেন না, বাইরে রুম টেম্পারেচারে রাখা দুধই অ্যাড করবেন। এবার এটাকে আমি কিছুক্ষণ কুক হতে দেব। আমি 1 মিনিট কুক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করা ডিম।
এবার আমি 2 মিনিট কুক করে নেব। এগ মালাইকারি আমার অলমোস্ট রেডি। এই এগ মালাইকারি রেসিপিটি ভীষণই ইজি রেসিপি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, আর খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে যেহেতু ডিমের থেকে কুসুম আলাদা হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধনিয়া পাতা, আলাদা একটা ফ্লেভার আসবে তার জন্য। রেডি আমার এগ মালাইকারি। এই রেসিপিটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? আর লাইক শেয়ার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটু চেক করে নেবে, ডেসক্রিপশন বক্স থেকে। থ্যাংক ইউ।